ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। তোরি খানা বাইতে গেলে अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। মাঝে মাঝে তুফান মেলে তোরি খানা বাই, আপনারাও করুন। মাঝে মাঝে তুফান মেলে তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। মুখ্যমন্ত্রীর কাছে একজন বাঙালি হয়ে বাংলার মানে সন্তান হয়ে বাঙালি মায়ের সন্তান হ্যাঁ, স্বপ্না মাধুরী, সরি 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 স্বপ্না ভাদুরী, তুমি বাঙালি মায়ের সন্তান? তাহলে এগুলো কি? আমরা কখনো ভাবতে পারিনি যে আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাহেবকে এবং আমাদের মা আয়েশাকে এইভাবে কুরুচিকর মন্তব্য করবে। এর জন্য কিন্তু দায়ী যে 56 ইঞ্চির প্রধানমন্ত্রী গদিতে বসে মানুষের রক্ত চুষে খাচ্ছে 138 কোটি জনগণের, আবার ভারত মায়ের সন্তানদের। এরা হচ্ছে সবথেকে বড় অপরাধী। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই বলো স্বপ্না মাধুরী, তুমি হিন্দু না, बात तो सही है। হিন্দু বিরোধী। স্বপ্না ভাদুরী আজ ডিম খেয়েছি, আহ কেমন ডিমের নাকুনি চুকুনি খাচ্ছে দেখো। আপনারা সরকার থাকাকালীন আমাদের মা বোন অত্যাচার করেছেন, একদম করেছেন তো? আপনি এই বাজে বাজে কথা বলতে হিন্দুদের নামে হিন্দুদের নামে যে বাজে কথা বলতে না, এরকম বাজে কথা কেউ বলে হিন্দু হয়ে লজ্জা করে না? এই মালটাকে মেয়েরা ডিম অবশ্যই মারা উচিত ওকে। আমি তো একে পাবো কবে, এর ভিডিও দেখতে আমার মালটা খিস্তি দিতাম শুধু। বউ ধারামি নিয়ে, বউ ধারামি, হিন্দুদের নামে মহিলাদের ডাকো না, মহিলাদের ডাকো। আর সবসময় হিন্দুদের বাজে বাজে কথা বলে। হিন্দুদের নামে কত বাজে বাজে কথা, একদম একদম। বিজেপির নরেন্দ্র মোদী ব্যানার লাগিয়ে এখানে যাচ্ছে। পার্টির আছে, আমি বলে দেখে আপনি আগে থাকুন, আমি আগে বলি, তারপরে আমি বলবো স্যার। স্বপ্না ভাদুরী না কবি রুকেগা না কবি ঝুঁকেগা। যে কোনো অন্যায় দেখলে স্বপ্না ভাদুরী প্রতিবাদ করেছিল এক সময়, এখনো করবে, আগামীতেও করবে। কি মাধুরী প্রতিবাদ? আর তুমি তুমি তো শব্দ দূষণ করো, তুমি কোনো প্রতিবাদ করো না। আমি কিন্তু যে অন্যায়টা দেখেছি সেই অন্যায়টাই কিন্তু যতটুকু আমি পেরেছি, আমি সাধারণ একজন মানুষ, আমি কিন্তু সেটা ভিডিও বা লাইভের মাধ্যমে তুলে দেব। তুমি শুধু শব্দ দূষণ করো, বুঝেছো ভাদুরী? আর 21-এর মঞ্চে আজকে একটা নতুন করে যে গল্প তৈরি হলো, একটা ছবি, একটা ফ্রেম, সেখানে দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তুমুল বাকবিতণ্ডা। মঞ্চে দাঁড়িয়ে শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় তাকে থামিয়ে দেন, মাঝপথেই থামিয়ে দেন। তিনি তখন কথা বলছেন, সেই জায়গা থেকে থামিয়ে দিয়ে তিনি তখন রেগে যান। কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রচণ্ড রেগে গিয়ে সেখানেই তাকে জবাব দিতে যান। এরপর তুমুল বাকবিতণ্ডাও হলো এবং রীতিমতো ঝগড়াঝাটি, কথা কাটাকাটি। তার মধ্যেই পাল্টা জবাব যখন কল্যাণ দিলেন, রাগে মঞ্চ ছেড়ে তারপর বেরিয়ে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমি বলবো কি দিদি বলো, হ্যাঁ বলো। আমি তারপর বললাম, বলা শেষ করে ফিরে আসছি, মমতা দি আমাকে বললো তুমি 1 ঘন্টা ধরে বক্তৃতা দিলে। আমরা 1 ঘন্টা কোথায় বক্তৃতা দিলাম? আপনার কানে এসব কে ঢোকাচ্ছে? পাশে অভিষেক আর সুগন্ধা বসে রয়েছে। তা দিদিকে বললাম, আপনি যাদের যাদের বক্তৃতা দিচ্ছেন তারা কেউ ঘোরেনি 2 মাস ধরে, কোন জায়গায় ঘোরেনি, আমি করেছি একমাত্র। এটা আমার কাছে হিউমিলেটেড হয়েছে আমি, তা আমি চলে গেছি। আমার জানানো ফানানোর দরকার নেই। এই দলে যে যত খাটবে তার পক্ষে তত মুশকিল।
এই দলে যে যত দালালি করবে চুপ করে ঘরে বসে থাকবে দিদির সামনে আর বড় বড় বক্তৃতা দেবে, বড় বড় কথা বলে তাদের দাম বেশি। আর বসে বসে কতগুলো দালাল আছে তারা ঘরে বসে বসে ওইখানে বসে বসে দিদিকে শুধু জ্ঞান দেবে, হয়ে গেল। বাড়ি থেকে পর্যন্ত বেরোতে পারে না সব ভয়। কালকে অত জ্বর নিয়ে রাত্রি 3টে পর্যন্ত ছিলাম। কুণাল তো বেলেঘাটে আর পার্লামেন্ট বিধানসভা আর দিদির বাড়ি করেছে। এই কালীঘাট সূত্রই শেষ করবে সব কিছু। দলটাকে তো এমনি এমনি শেষ হচ্ছে না, দলটা এই কালীঘাট সূত্রের জন্যই শেষ হচ্ছে। তৃণমূলে এখন ডিম ভাতের বদলে শশা মুড়ি দেওয়া হচ্ছে। দেখো এখন দেখা যাচ্ছে যে কর্মী সমর্থকদের জন্য দেখুন মুড়ি শশার কথা বলছিলাম আপনাদের, বিড়লা প্ল্যানেটোরিয়ামে ডিম ভাতের বদলে এবার শশা মুড়ি। ঋতব্রত তৃণমূল মানে বালিশ চাটা তৃণমূল ডিম ভাতটা বজায় রেখেছে। কিন্তু আরেকদিকে দেখা যাচ্ছে ডাল ভাত ডিমের ঝোল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। এরা কোন তৃণমূলের সভায় এসেছে? এবারও ডিম ভাত নজরে এলো, একটার বদলে বোধহয় 2টো ডিম পাওয়া যাচ্ছে। তো এই ডিম ভাত যারা খাচ্ছেন তারা কোন তৃণমূলের সভায় যাচ্ছেন, কারা আয়োজন করলো? এটা হচ্ছে নব তৃণমূল। খেলা জমে গেছে দুই তৃণমূল নিয়ে। যে কথা না বললেই নয়, তাহলে এই যে পার্টির এত টাকা, এই টাকা গেল কোথায়? 1000 কোটি টাকার ওপর তো বার্ষিক সুদ, বছরে খালি যে সুদ পাওয়া যায় তার পরিমাণ 1000 কোটি টাকার ওপর। কোন কর্মীর কাছে এই টাকা গেছে? যদি হিম্মত থাকে প্রকাশ্যে শ্বেতপত্র টাঙিয়ে বলুন যে কোন কর্মী এই 1000 কোটি টাকার বেশি যে সুদ আছে সেই টাকা তাদের কাছে পৌঁছেছে, সেই টাকা তাদের কাছে পৌঁছেছে। টাকা খালি ব্যবহার হয় আকাশে চক্কর কাটতে। তৃণমূলের 4 টাকার 1 টাকা ওই বাগরোলের জন্য খরচ হয়, যিনি 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের উঠোনের অভয়ারণ্যের বাইরে থেকে আর বেরোতে পারেন না ডিম খাওয়ার ভয়ে। আর যে গদ্দাররা ইডি বাঁচাতে, সিআইডি বাঁচাতে, সিবিআই বাঁচাতে চলে গেছে নিজেদের রক্ষা কবচ নিতে, তাদের জন্য আমি বলি ক্ষমা করুন, আপনাদের আর প্রয়োজন নেই। ভালো থাকুন, আপনারা ভালো থাকুন, আপনাদের পরিবার ভালো থাকুন, ধনে মানে প্রাণে সম্পদ নিয়ে আর নিজের পরিবার নিয়ে ভালো থাকুন। আপনারা মানুষের পরিবার নয়, আপনারা তৃণমূল পরিবার নয়। দ্যাট ইজ দ্য রিয়েলিটি, এটা হচ্ছে বাস্তব। বালিশ চাটা দেখে যা, বালিশ চাটা দেখে যা, বালিশ চাটা দেখে যা, বালিশ চাটা দেখে যা, চাটন ঋত দেখে যা, চাটন ঋত দেখে যা। আপনারা তো ইঁদুরের মতো বালিশের খোলে লুকিয়ে থাকেন কখন বালিশটা কাটবেন, আর আমরা সুন্দরবনের বাঘের বাচ্চার মতো লড়াই করি। এটা আপনাদের সাথে আমাদের প্রভাব। আর দিদি বলেছিলেন বাঘ বাঘের মতো লড়াই করছে, আমরা বলি বাঘ ডিম খায় না। কিন্তু দক্ষিণ 24 পরগনা অদ্ভুত জেলা, একদিকে হচ্ছে মেট্রো রেল ঢুকছে, অন্যদিক থেকে বাঘ বেরোচ্ছে। সেই জেলায় শুধু রয়্যাল বেঙ্গল টাইগার নেই, ব্যাঘ্র প্রজাতির আরো প্রাণী আছে, বাগরোল আছে, ভামবিড়াল আছে, বনবিড়াল আছে। বাঘ হচ্ছে ডিম খায় না, কিন্তু বাগরোল, বনবিড়াল, ভামবিড়ালেরা ডিম খায়। বাঘের ডিম খাওয়ার ভয় নেই, তাই যিনি ডিম খাওয়ার জন্য বেরোতে চাইছেন না, আদালতকে বলছেন ডিম খাওয়া আটকাতে হবে। আমরা বলছি উনি বাগরোল, কারণ বাগরোল ডিম খায়, বাঘ ডিম খায় না। ভুল করে বাগরোলকে বাঘ বলে দেওয়া হয়ে গেছে। একে দোষ চাপাচ্ছে, ও ওকে দোষ চাপাচ্ছে, দারুণ জমেছে। আমি বারুইপুর যাবো বলেছিলাম বলে আমার বাড়ির সামনে আমাকে হাউস অ্যারেস্ট করে নজরবন্দি করে 1000 পুলিশ দাঁড় করিয়ে রেখে দিয়েছিল। তো বলছি পিসি, তুমি বা বারুইপুরে গিয়ে কি করবে? যখন তুমি ক্ষমতায় ছিলে তখন কিচ্ছু করতে পারোনি, আর এখন ক্ষমতা নেই, এখন তুমি বারুইপুরে গিয়ে কি করবে? এখন তুমি বারুইপুরে গিয়ে নাটক করবে, ওই জন্য তোমাকে যেতে দেয়নি। ঠিক আছে, শপথ নিয়েছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করবে, ভালো কাজ করবে, তা না সারাক্ষণ ব্রেনে ক্যাকড়া বিছে কামড়াচ্ছে। সারাক্ষণ ব্রেনে ক্যাকড়া বিছে কামড়াচ্ছে, আর কটকট করছে, আর থটপট করছে। কখন আমাদের গালাগালি দেবে
আর কখন তৃণমূলের পরিবারের কোল খালি করবেন? পিসি তুমি কি বলছো? তৃণমূলের কোল কেউ খালি করেনি, সবাই নিজে থেকে তৃণমূলের কোল ছেড়ে চলে গেছে। বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। আমি বলি এসব করবেন না। মুখ খুললে আপনি 10 বছরে তৃণমূলে থেকে কি করেছেন মুখোশ খুলে দেবো। মুখ এবং মুখোশ আমায় দেখাবেন না। তা বলছি পিসি তুমি মুখটা খুলে দাও না, তোমাকে খুলতে কে মানা করেছে? তাছাড়া মুখটা তুমি খুলে দাও না, মুখ খুললে তো তোমার লাভ। খুলে দাও, খুলে দাও। আমরা জানি তোমার ঘটে কিচ্ছু নেই, ওই জন্য তুমি মুখ খুলতে পারছো না। শুধু বড় বড় লেকচার, হাম বড় আর মিথ্যা কথা। কি বলে? তো মহা মুশকিল ভাই। 14,000 কেস করেছে। জেনে রাখুন, ওয়ার্ল্ড গিনিস বুক অফ রেকর্ডে নাম তোলার মতো 14,000 নেতা কর্মীদের বিরুদ্ধে কেস করেছে। কর্মীরা মাথা নত করেনি। বাপরে, তাহলে তোমরা এত দুর্নীতি করেছো? ষাঁড়ের গুঁতো খেয়েছেন? গুঁতো, এমন গুঁতো দেব যে জীবনে আর এই সাবজেক্টটা নিয়ে আমার সাথে আলোচনা করবেন না। আই শুভেন্দু দেখে যা, আই বিজেপি দেখে যা, আই সিপিএম দেখে যা, আই দিলীপ ঘোষ দেখে যা, শ্রমিক বাবু দেখে যা, সিপিএম দেখে যা, আরে অমিত শাহ দেখে যা, শুভেন্দু দেখে যা, যে পারবি দেখে যা। জয় বাংলা, জয় বাংলা। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।